একদম লো বাজেটে যারা ঘরটাকে মনের মতো করে সাজাতে চান এই ভিডিওটা তাদের জন্য। যারা এখন পর্যন্ত একটাও ম্যাকরাম দড়ি দিয়ে আসলে কোনো কাজই করেননি, তো একদম সহজভাবে আজকের এই টিউটোরিয়ালটা তাদের জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, আশা রাখছি সবাই ভালো আছেন। চলে এলাম কিন্তু ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে, আশা রাখছি সবাই ভালো লাগবে। তো অতিরিক্ত ঠান্ডা যার কারণে আমার গলাটা বসে গেছে, তো আপনারা প্লিজ ইগনোর করবেন। তো আজকের ভিডিওটা আসলে ম্যাকরাম দড়ি আর কার্ডবোর্ড আর হচ্ছে গ্লুগাম, তো কি কি লাগবে আমি কিন্তু সবসময় এতে আসলে প্রথমে দেখিয়ে দিই। তো ভিডিওর শুরুতে কিন্তু লাইক দিতে ভুলবেন না, আর ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। প্রথমে কিন্তু কার্ডবোর্ড নিয়ে নিয়েছি, তারপর একটু কাটা কম্পাস লাগবে। তো এটাকে গোল রাউন্ড করে দেখছিলাম যে আমার কাগজের ভিতরে আসলে হবে কি না। তো প্রথমে একটা বড় মাপের গোল দাগ দিয়ে দিয়েছি, তারপর তার থেকে একটু ছোট যতটুকু আমরা আসলে চওড়া রাখবো তো সেটার মাপ নিয়ে নিয়েছি, আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। তো এইভাবে এখন কেচি দিয়ে কেটে ফেলবো। তো প্রথমে বড়টাকে কাটতে হবে, তো আমি কিন্তু কাটিংটা দেখিয়ে ফেলেছি আপনাদেরকে। আজকে আমি চাইলে কিন্তু পারতাম যে এই কাটিংটা আমি অফ ক্যামেরায় করে ফেলি। তো আমি যেহেতু আসলে সব সময় ভিডিওটা আসলে শেয়ার করি, যারা কম বেশি হাতের কাজ পছন্দ করে, যারা নিজের মতো করে আসলে ঘরটাকে সাজায় বা একেবারে কম খরচে যারা আসলে ঘরটাকে সাজাতে চাচ্ছেন, কিন্তু সব সময় আসলে ডিটেলসে এই ভিডিওটা শেয়ার করে থাকি। আমি কিন্তু অনেক চেষ্টা করে দেখেছি, আপনারা ভিডিওতে দেখেছেন কেচি দিয়ে আমি ওটাকে কাটতে পারিনি, আমি শেষমেশ একটা ব্লেড দিয়ে তারপর কাটিংটা করে নিয়েছি। তো আপনারাও চাইলে ব্লেড দিয়ে কাটতে পারেন, তাছাড়া আরও একটা যেন কি আছে তো সেইটা দিয়ে কাটলে আসলে খুবই ভালো হয়। তো আমার কাছে কিন্তু সেটা ছিল না, তো আমি ব্লেড দিয়ে কেটে নিয়েছি রাউন্ড করে। তারপর কিন্তু ম্যাকরাম দড়িটা নিয়ে নিয়েছি, তারপর একটু একটু করে গ্লুগাম দিব আর একটু একটু করে এভাবে করে নেব। তো এখানেও আরও একটা টিপস আছে, আপনারা যদি সহজে এই কাজগুলো করতে চাচ্ছেন, যারা পছন্দ করেন তাদের জন্য আসলে এই টিপসগুলো। তো এখানে কিন্তু লম্বা টানের একটা দড়ি যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু এভাবে টেনে টেনে মানে করতে মানে ঘুরিয়ে ঘুরিয়ে যদি পেঁচাই তাহলে কিন্তু এখানে আসলে এই দেখুন জট পড়ে যাচ্ছে, মানে ঘুরিয়ে পেঁচিয়ে কাজ করতে অনেক অসুবিধা হয়। তো একটা মাথা যদি ধরে এভাবে গোল রাউন্ড রাউন্ড করে পেঁচিয়ে তারপর এক করে নেন তাহলে কিন্তু কাজটা করতে একদম সহজ হবে। তো এগুলো আসলে আমি কিন্তু কাটিং করে ফেলতে পারতাম, তবু আমি আমার ভালোবাসার ভিউয়ার্সদের জন্য আমি সবসময় চেষ্টা করি যারা মানে একদম নতুন আছেন তারা যেন আমার ভিডিওটা দেখে আসলে কিছু একটা শিখতে পারেন। তো আমার থেকেও হয়তো বা তাদেরটা অনেক সুন্দর হবে। তো আমি সবসময় এটাই চেষ্টা করি যে কিছু একটা যেন শিখে তারা আসলে নিজের মতো করে কাজগুলো করতে পারে। তো এভাবে কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে অর্ধেকটারও বেশি করে ফেলেছি, মাত্র এক ভাগ বাকি রেখেছি। তো এখানে আমি ডিজাইনটা করব, তো তার জন্য কিন্তু আমার আরেকটা কার্ডবোর্ড দরকার। আসলে এত পরিমাণ ঠান্ডা সাবার চলে এসেছি, আমি আসলে ভয়েস দেওয়ার মতো অবস্থায় নেই, তবু আমার ভালোবাসার ভিউয়ার্সদের জন্য আসলে ভিডিওটা শেয়ার করেছি। তো এইভাবে কিন্তু একটা কার্ডবোর্ডের সাহায্যে আমরা যদি ম্যাক্রন দড়িটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিই তাহলে কিন্তু একেবারে এক মাপের মানে দড়িগুলো কাটা হবে। তো আপনারাও কিন্তু এভাবে কাটিং করে নেবেন, একেবারে সমান মাপের আসলে দড়িগুলো মানে কাটা দরকার ছিল। তো আমার কেচিতে আসলে ধার কম ছিল, তাই কিন্তু আমি একটা একটা করে কেটেছি। এটা কিন্তু এভাবে মানে একসাথেই কাটা যায়। তো এই তো দেখুন কতগুলো টুকরো করে ফেলেছি। তো এভাবে এখন ম্যাকরামের দড়ির এই টুকরোগুলোকে আমি কিভাবে আসলে ডিজাইন করি তো আপনারা কিন্তু একটু দেখলেই বুঝতে পারবেন, একেবারে সহজভাবে মানে শেয়ার করব। তো এভাবে কিন্তু গিট বলেন বা নট বলেন যাই বলেন এভাবে মাথায় আর এক মাথা দিয়ে ঢুকিয়ে তারপর কিন্তু এভাবে এগুলো যদি মানে এভাবে এটাকে যতটুকু ফাঁকা আছে কভার করে নেবেন তাহলে দেখবেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গিয়েছে। তো আমি কিন্তু আপনাদের সুবিধার জন্য আরও 2-3টা দেখিয়ে দিচ্ছি। এভাবে পুরোটা আসলে যতটুকু ফাঁকা আছে আমরা ঘুরিয়ে নিব। এই তো দেখুন কত সহজভাবে আসলে গিটগুলো দিয়ে দিচ্ছে। আর অবশ্যই চেপে চেপে মানে ঘন ঘন করে আসলে লাগাবেন যাতে ফাঁকা না থাকে। তারপর এভাবে টেনে টেনে আসলে শক্ত করে নেবেন গিটটা, তা না হলে কিন্তু ঢিল ঢিল লাগবে, দেখতে আসলে ভালো লাগবে না। এই তো দেখুন আমার কিন্তু কমপ্লিট। তো এখন কিন্তু এই যে বেনিগুলা মানে এই যে মোড়ানোগুলো কিন্তু এখন খুলে নেওয়া হবে। তো আপনারা এভাবে খুব সুন্দর করে খুলে নেবেন। আসলে যে কোনো জিনিসই আসলে সুন্দর দেখানোর জন্য একটু কষ্ট করতে হয়। তো এটা একটু সময় সাপেক্ষ কিন্তু খরচ একেবারেই কম। শুধু কার্ডবোর্ড ফেলে দেওয়া কার্ডবোর্ড আমাদের ঘরে আসলে পড়েই থাকে। ম্যাকরাম দড়ি লাগবে আর স্টিকও কিন্তু গ্লুগানও কিন্তু একেবারে কমই লেগেছে। তো আমি কিন্তু সবগুলো ছুটিয়ে নিয়েছি। এবার একটা চিরুনির সাহায্যে এগুলো আঁচড়িয়ে নিব, একেবারে চুল আঁচড়ানোর মতো ফিনিশিংটা আনতে হবে।
কত সুন্দরভাবে আসলে আঁচড়ে নিয়েছি। এভাবে কাটিং করে নিতে হবে, একেবারে সমানভাবে কাটিংটা করে নেবেন। তো এখন কিন্তু মাছটা মাঝখানটা ফাঁকা ফাঁকা লাগে, তো এখানেও কিন্তু আমি ডিজাইন দিয়ে দিব। তো আপনারা কিন্তু মানে ভিডিওর সাথেই থাকবেন, তা নাহলে কিন্তু পুরোটা বুঝতে পারবেন না যে কীভাবে কী করেছি। তো যারা একেবারে নতুন তারা আমার ভিডিওটা ডিটেলসে দেখে কিন্তু শিখে নিতে পারবেন। আর যারা এখন পর্যন্ত একটা লাইক দেননি, প্লিজ একটা ভিডিওতে লাইক দিবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। তো ম্যাট লাভার আপুরা কিন্তু সবসময় ম্যাট নিয়েই পড়ে থাকেন, তো আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে ভিজিট করেও আসতে পারেন। অনেক সুন্দর সুন্দর ম্যাক্রাম দড়ি দিয়ে আমি ওয়াল হ্যাঙ্গিং বানিয়েছি, তো পেন্টিং করা ওয়াল হ্যাঙ্গিংও আছে, তো আপনারা খুবই পছন্দ করেন। তো আসলে আমি তো আমার ছেলেকে নিয়ে সাভার চলে এসেছি বলে অনেক ব্যস্ততার মাঝখানে আসলে আমি ভিডিওটি শেয়ার করতে পারি না, ভিডিওই করতে পারি না। তাছাড়া আবার ঠান্ডা লেগে গেছে, ছেলের থেরাপির শিডিউল পাচ্ছি না, তাই অনেক ঝামেলা হচ্ছে। প্লাস স্কুল স্পেশাল স্কুলে দিয়েছি, আনা নেওয়া মানে অনেক ঝামেলার একটা ব্যাপার। তো এ মাসটা একটু আমার আসলে বিজি থাকবে, তাই সময় মতো ভিডিও দিতে পারছি না। তো আপনারা কিন্তু যারা আমার ভালোবেসে ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের জন্যই কিন্তু আমি সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করে থাকি। আপনারা আমার হাতের কাজ খুবই পছন্দ করেন তাই বলে। তো এটাকে কিন্তু এখন গ্লুগাম দিয়ে আসলে সেট করে নিব খুব সুন্দরভাবে, মাছ বরাবর আসলে এটাকে গ্লুগাম দিয়ে শক্তপোক্ত করে সেট করে নেবেন, তাহলে দেখবেন কত সুন্দর ফিনিশিংটা এসেছে। তো যতটা আসলে সুন্দর করে একটু সময় নিয়ে কাজগুলো করবেন, দেখতে অতটা সুন্দর লাগবে। তো এবং হ্যাং করার জন্য আসলে পিছনে একটা দড়ি লাগিয়ে দিব। আসলে এগুলো কিন্তু আপনারা চাইলে কিন্তু মানে বিজনেসও করতে পারি। আমরা নারীরা যারা ঘরে বসে থাকি তারা কিন্তু একটু সময় আর ধৈর্য থাকলে তারা কিন্তু ছোটোখাটো বিজনেস স্টার্ট করে দিতে পারেন। তো অনেক আপুরাই আমাকে ম্যাট নিয়ে বিজনেস করতে বলেছিলেন, তো আমি কিন্তু সাভার চলে এসেছি ঠিকই, এখন পর্যন্ত গুছিয়ে নিতে পারিনি কিছুই। তো আপনাদের সাপোর্ট পেলে কিন্তু অবশ্যই আমি এগুলোকে বিক্রি করার চেষ্টা করব। তো আপনাদের কাছে আসলে আজকের এই হ্যাঙ্গিংটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো মাশাআল্লাহ কতটা সুন্দর, আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। এত সহজ আর এত কম খরচে, মানে একেবারে লো বাজেটে যারা ঘরটাকে সাজাতে চাচ্ছেন তারা কিন্তু এই ভিডিওটি দেখে, আমার কাছে কিন্তু কালারিং ম্যাক্রাম আছে, তো আপনারা চাইলে কিন্তু সাদাটাকে ইগনোর করে অন্য অন্য কালার দিয়েও আসলে এভাবে সুন্দর করে হ্যাং করার জন্য ওয়াল হ্যাঙ্গিং বানিয়ে ফেলতে পারেন। তো এরকম ওয়াল হ্যাঙ্গিং কিন্তু আমার মানে চ্যানেলেই আসলে ভিজিট করলে পেয়ে যাবেন। আপনারা কিন্তু এগুলোকে খুব পছন্দ করেছিলেন, তো যেভাবে ইচ্ছে সেভাবেই আসলে আপনারা এগুলোকে মানে ঝুলিয়ে রাখতে পারেন, দেখতে অনেকটা সুন্দর লাগবে। তো চাইলে কিন্তু এগুলো অর্ডারও করতে পারেন। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত, যে যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, আর আমার ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।